শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনের রেল অবরোধ। যাত্রীদের অভিযোগ, প্রতিদিন ট্রেন দেরিতে আসে, সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না। ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করছেন যাত্রীরা। এরই প্রতিবাদে সকাল 7:30 থেকে সুভাষগ্রাম স্টেশনের রেল অবরোধ করেন যাত্রীরা। বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন। দুর্ভোগের শিকার অন্য যাত্রীরাও। ঘটনাস্থলে জিআরপি ও সোনারপুর থানার পুলিশ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, যাত্রীরা ঠিক কি অভিযোগ করছেন? দেখো দেবস্মিতা, যাত্রীদের যেটা অভিযোগ যে প্রতিদিন ট্রেন যেমনটা দেরিতে, সময়সূচি ছাড়া দেরিতে আসে এবং রবিবার করে বেশ কিছু লোকাল ট্রেন, বারুইপুর লোকাল ট্রেন বাতিল থাকে। সেই কারণে সুভাষগ্রাম স্টেশন থেকে তারা উঠতে পারে না। সকালে যে সময় 7:30 থেকে এই ট্রেন অবরোধ শুরু হয়েছে, সেই সময় বেশিরভাগ মানুষ বিভিন্ন জায়গায় কর্মস্থলে যাচ্ছে। সেই কারণে ট্রেনে না উঠতে পারার কারণে তাদের গন্তব্যস্থলে যেতে পারেন না এবং প্রতিদিনই কিন্তু এইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। সেই কারণে সকাল 7:30 থেকে কিন্তু অবরোধে সামিল হয়েছে সুভাষগ্রাম স্টেশনে। এই অবরোধের ফলে সুভাষগ্রাম স্টেশনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একাধিক ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে সোনারপুর জিআরপি যেমনটা রয়েছেন এবং আরপিএফ রয়েছেন এবং সোনারপুর থানার পুলিশও রয়েছে। এদের সঙ্গে যারা অবরোধকারী, তাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে, কিন্তু এখন তারা তাদের দাবি থেকে কিন্তু সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ। যাত্রীদের যে অভিযোগ, প্রতিদিন ট্রেন দেরিতে আসে সেখানে, আর সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না। ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছেন আগে, কিন্তু কোনো কাজ হয়নি। তারই প্রতিবাদে এবার সকাল 7:30 থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বাতিল আজকের ডার্বি। গ্যালারিতে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ম্যাচ বাতিল করা হলো। পর্যাপ্ত পুলিশ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিধাননগর কমিশনারেট, জানালো ডুরান্ট কমিটি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সৌমিত্র, ম্যাচ হচ্ছে না, কিন্তু যুব ভারতের বাইরে প্রতিবাদে সামিল হবেন সমর্থকরা। একদমই। দেখো দেবস্মিতা, আজকে ডুরান্ট কাপের ডার্বি হওয়ার কথা ছিল, কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট এবং ডুরান্ট কমিটির তরফে সেনাবাহিনী যৌথ বৈঠক করে। সেই যৌথ বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে পরিষ্কার বলে দেওয়া হয় যে আজকের ম্যাচে পর্যাপ্ত পুলিশ তারা দিতে পারবে না। তার কারণ তুমি জানো যে এই আরজিকর কাণ্ডে একেবারে উত্তাল রাজ্য, উত্তাল দেশ। সেই প্রতিবাদের ঝড় আজকে আছড়ে পড়ার কথা ছিল যুব ভারতীর গ্যালারিতে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরা আজকে যেটা পরিকল্পনা করেছিল, যদি যুব ভারতীতে আজকে ডার্বি ম্যাচ হতো সেক্ষেত্রে তারা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতো। বিশাল বিশাল আকারে টিপো, ব্যানার, পোস্টারে তারা বিভিন্ন বার্তা লিখে আজকে যুব ভারতী স্টেডিয়ামে আসতো। সেই আশঙ্কায় যে প্রতিবাদের ঝড় আছড়ে পড়তো, সেই আশঙ্কায় হয়তো কোনোভাবে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারত। সেই আশঙ্কায় বিধাননগর পুলিশ কমিশনারেট বলেছে তারা পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দিতে পারবে না। সেই কারণে ডুরান্ট কমিটি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে যৌথ যেটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আজকে ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে। ডার্বি ম্যাচ বাতিল হলেও এই প্রতিবাদ কিন্তু দেবস্মিতা থামছে না। আজকে যুবভারতী স্টেডিয়ামে যেখানে আজকের ম্যাচ হওয়ার কথা ছিল, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকরা। আজকে একটা বিরল নজিরবিহীন ছবি দেখা যেতে পারে। এই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো ক্লাব একেবারে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব, চিরশত্রু ক্লাব বলে আমরা জানি, যেখানে বাঙাল ঘটির লড়াই, ইলিশ বনাম চিংড়ি লড়াই। কিন্তু আজকে এই আরজিকর কাণ্ডে এই বাঙাল ঘটি, ইলিশ, চিংড়ি একেবারে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। সবুজ মেরুন এবং লাল হলুদ রং মিলেমিশে একাকার হয়ে তারা প্রতিবাদ মঞ্চ, দুই দলের সমর্থকরা যৌথভাবে মিছিল করতে পারে যুব ভারতী স্টেডিয়াম থেকে। বিকেল 5টায় এই মিছিল শুরু হবে। ফলে একেবারে ইস্টবেঙ্গল, মোহনবাগান দু দলের বিভিন্ন যে ফ্যান্স ক্লাব তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আজকের এই যৌথ মিছিলের জন্য। ধন্যবাদ সৌমিত্র।